কেমন আছো ভাইরা? তো তোমাদের কিছুদিনের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 কনস্টেবলের রেজাল্ট বেরিয়ে যাবে। তোমাদের যে কেসটা হয়ে আছে ওই কেসটা আশা করা যাচ্ছে মিটে যাবে। তো আর মোটামুটি 1-1.5 মাস ধরে রাখো। তো এইসব বিষয়েতে 1-1.5 মাসটা অল্পই। এটা অনেক দিন মনে হবে, হয়তো অনেক দিন ধরে ধৈর্য ধরে বসে আছো সেই কারণে, কিন্তু 1-1.5 মাস আর অপেক্ষা করাই যায়, এতগুলো দিন যখন অপেক্ষা করে থাকা গেছে। তো যেটা বিষয় সেটা হচ্ছে, এই যেই দিনটা হাতে পাচ্ছ এটাতে এখন করণীয় কি? অনেকেই বিভিন্ন কেসেতে জড়িয়ে আছো, তো ওই ব্যাপারেই এই ভিডিওটাতে বলবো। অনেকেই দোষ না করেও বিভিন্ন কেসে জড়িয়ে যায়, তো সেই সব ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়। তো সেসবগুলোর এখন করণীয় কি রয়েছে, ওই সবগুলোতে তোমাদেরকে আগের থেকে একটু প্রস্তুতি নেওয়া দরকার। যেই সময়টা তোমরা হাতে পাচ্ছ এখন, এই কেসগুলো জন্য কিন্তু চাকরি জয়েনিংটা আটকে যাবে এমনটা নয় যে চাকরি হবে না। অ্যাকচুয়ালি তোমরা যদি সত্যি করেই কোনো অপরাধমূলক কাজ করে থাকো, সেই সব কাজেতে জড়িয়ে থাকো আর তোমাদের নামে কেস হয়, সেটাতে তোমরা অপরাধী প্রমাণিত হয় আর তোমাদের সাজা হয়, তো সেসব ক্ষেত্রে হয়তো চাকরি নাও পেতে পারো, ডিসমিস হয়ে যাবে। এটা সম্পূর্ণ নির্ভর করছে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ডিআইবি, ওনারাই এটা ইনভেস্টিগেশন করেন। তো তোমার নামে কোনো কেস হয়েছে কিনা, যারা যারা সরকারি চাকরিতে জয়েন করে, শুধুমাত্র পুলিশ বলে নয়, পুলিশ ভেরিফিকেশানটা হয় পাসপোর্ট করাতে গেলেও, যে কোনো ধরনের সরকারি চাকরি, রেল হোক বা টিচার হোক, পুলিশ হোক, সবার ক্ষেত্রেই কিন্তু এই পুলিশ ভেরিফিকেশানটা হয়। পুলিশের ক্ষেত্রে আগে ভেরিফিকেশান হয়, তারপরে জয়েনিং হয়। আর অন্যান্য চাকরিগুলোর ক্ষেত্রে জয়েনিং হয়ে যায়, পরে গিয়ে এই সব ভেরিফিকেশানের কাজগুলো হয়। তো সেসব ক্ষেত্রে পরে গিয়ে যদি দেখা যায় যে তার নামে কেস ছিল, সেটা ধরা পড়ে, তো সেসব ক্ষেত্রে পরে গিয়ে সমস্যাটা হয়। আর পুলিশের ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আগেই সমস্যাটা হয়ে যায়, জয়েনিংটাতেই সমস্যা হয়ে যায়, কারণ পুলিশ ভেরিফিকেশানটা আগে হয়। এই পুলিশ বা ফোর্সের ডিপার্টমেন্টে যেই ভেরিফিকেশানের বিষয়গুলো হয়। তো মধ্যপ্রদেশে 2016 সালে এরকম একটা কিছু কেস ঘটেছিল। একজন ছেলে যে সিআরপিএফে চাকরি পেয়েছিল, তাকে সে হাইড করেছিল, সে একটা কেস তার নামে হয়েছিল, সে সেই কেস থেকে মুক্তিও পেয়ে যায়। সে সেইটা ভেরিফিকেশানেতে হাইড করেছিল বলেনি, কিন্তু সেন্ট্রাল ফোর্সে তাকে সেই কেস থেকে বাতিল করে, তাকে সেই জব থেকে বাতিল করে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয়, জয়েনিং করতেই দেওয়া হয়নি। সে তারপরে হাইকোর্টে যায়, হাইকোর্টেতেও তার ইয়েকে খারিজ করে দেয়। তারপরে সে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে তার পক্ষেই রায় দেয় যে ওর নামে অভিযোগ হয়েছে বলেই এমনটা নয় যে তাকে চাকরিতে আর জয়েন করানো যাবে না, তাকে অপরাধী আমরা গণ্য করে তাকে বাদ দিয়ে দেবো চাকরি থেকে, বা সে হাইড করেছে বলে তাকে বাদ দিয়ে দিতে হবে, এরকম বিষয়টা নয়। তো একটা সুপ্রিম কোর্টের এরকম ভার্ডিক্ট এসেছিল 2016 সালে। কারোর নামে কেস হয়ে থাকতেই পারে, অনেক মিথ্যা কেস হয়ে যায়, অনেক মিথ্যা মামলা হয়ে যায়, কোনো ঝামেলাতে হয়তো নেই, পাশ দিকে পেরিয়ে যাচ্ছ, সেখানে হয়তো নামটা ঢুকিয়ে দিল। তো এইভাবে অনেক ক্ষেত্রে কেস হয়ে যায়, আবার সেইগুলো থেকে পরে জামিন না, মুক্তি, একবার টোটালি কেস থেকে ডিসমিস হয়ে গেলে, সেসব ক্ষেত্রে তোমার এইগুলোর বিষয়ে তুমি কোথা থেকে হেল্প পাবে? হেল্প পাবে তোমার যেটা থানা, সেই থানাতে গিয়ে তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে, তুমি প্রপার গাইডেন্স পেয়ে যাবে। তোমার এখন করণীয় কী রয়েছে ওনারাই বলবেন, আমার সব কিছু ভিডিওতে বলা ঠিক হবে না, সে কারণে আমি অত ডিটেলসে বলছি না, বলবো না। আর এগুলো তুমি কোথায় গেলে সলিউশন পাবে সেটা তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা সেখানে গিয়ে এগুলোর যথাযোগ্য ব্যবস্থা নেবে। তোমাদের এই এত যাচাই বাছাই যেগুলো হবে, ঝাড়াই বাছাই যেই যাচাইগুলো করবে, তোমাদের কেস আছে কি নেই এগুলো করবে তোমাদের ডিস্ট্রিক্টের ডিআইবি ব্রাঞ্চ করবে। আর এটাতে ক্লিয়ারেন্স দেবে তোমার থানা। থানা থেকে যদি তোমার এইসব কেসের ব্যাপারেতে তোমাকে ক্লিয়ারেন্স দেয়, অবশ্যই তুমি জয়েন করতে পারো। পরে গিয়ে যদি এই কেসে তুমি দোষী প্রমাণিত হও, তো সেক্ষেত্রে কিন্তু চাকরি তোমার চলেও যেতে পারে। সে সমস্ত কিছু নির্ভর করছে তোমার কেসের উপরে। তো কগনিজিবল অফেন্স, নন কগনিজিবল অফেন্স, বিভিন্ন ধরনের অফেন্সে তোমাদের নাম জড়িয়ে যেতে পারে। যেমন জমি জমা সংক্রান্ত যেসব মামলাগুলো হয়, সেগুলো সাধারণত নন কগনিজিবল অফেন্স, তো এগুলোকে একটু লঘু আকারে দেখা হয়।
আর কগনিটিভ্যাল অফেন্সে যদি হয় সেক্ষেত্রে জমি জমা সংক্রান্ত কোনো হয়তো বিষয় ঘটলো সমস্যা, সেখানে হয়তো তুমি মারামারি করেছো, সেই সব মারামারি কেসে নাম জড়িয়ে গেল, সেটা চলে গেল কগনিটিভ্যাল অফেন্সে চলে গেল। আর মারামারিতে যদি নাম না জড়ায় তাহলে সেটা নন কগনিটিভ্যাল অফেন্সে থাকবে। তো এরকম গুরুতর যদি অপরাধগুলোর সাথে জড়িয়ে যাও, মারামারি করেছো, কোথাও মার্ডার কেসে জড়িয়ে গেছো, তখন সেগুলো কগনিটিভ্যাল অফেন্সে চলে যাবে। আর সেগুলোতে প্রবলেম খুবই, সে যে কোনো ধরনের কেসেতে যদি নাম জড়িয়ে যায় সেটাতে কিন্তু প্রবলেম হবে। কিন্তু তোমার এই সমস্ত জায়গাগুলো থেকে কি করে তুমি মুক্তি পাবে, এর পরের স্টেপ কী রয়েছে, কি করে তুমি জয়েন করতে পারবে, সে সমস্ত কিছু তুমি থানা থেকে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ওনারাই তোমাকে সবসময় চেষ্টা করবেন যে তার থানার আন্ডারের একটা ছেলে যেন চাকরিতে জয়েন করতে পারে, সেই সুব্যবস্থা করার ওনারাই ব্যবস্থা করবেন। যদি কোনো আইনি পথ থাকে ওনারাই তোমাকে রাস্তা দেখাবেন। তো এর জন্য হেল্প তোমাকে থানাতে গিয়ে নিতে হবে, এর যথাযোগ্য। এরপরে তো বিভিন্ন ধরনের তো কেস আছে, বিভিন্ন ধরনের অফেন্স আছে। তো কোন ধরনের অফেন্সে তুমি কীরকমভাবে জড়িয়ে গেছো সেটা সম্পূর্ণটাই হচ্ছে থানা বিচার করে দেখে তারপরে তোমাকে সেইভাবে সেই গাইডলাইন দেবে। আমার তো একটা ভিডিওর মাধ্যমে সব বেছে বেছে অপরাধ বেছে এইভাবে তো বলা সম্ভব নয়। তো তুমি কিভাবে কোন কোন ধরনের অপরাধে কতটা কিভাবে জড়িয়ে আছো সে সমস্ত কিছু থানা তোমাকে সঠিক গাইডলাইন দেবে যে তুমি কিভাবে চাকরিটা পেতে পারো। বা যদি তোমার নাম জড়িয়ে থাকে কেস থেকে যদি মুক্তি না পাও, তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে চাকরি তোমার চলে যাবে এমনটা নয়, আটকে পড়ে থাকবে, তুমি জয়েনিং করতে পারবে না। সবাই একসাথে রেজাল্ট বেরোলো একসাথে, কিন্তু একসাথে জয়েনিংটা করতে পারবে না। যখন তুমি কেস থেকে মুক্তি পাবে তখন গিয়ে তুমি জয়েনিং করবে, এরকম বিষয়টা হবে, আটকে পড়ে থাকবে। তো সেটাও যে কেস থেকে মুক্তি পেয়ে গেলে মানে তারপরে এবার তোমাকে জয়েনিং করে দেবে এমনটা নয়। একটা লট হয়, লটে লটে জয়েনিং হয়। তো পরের লটে যখন আবার জয়েনিং হবে সেই লটের সাথে তোমাকে ঢুকিয়ে জয়েনিং করাবে। যদি সত্যি তুমি নিরপরাধ হও, যদি দোষী না হও, দোষী হলে তো গেল ভোগে চাকরি, এটা হচ্ছে বিষয়। তো অনেকের কোয়ারি ছিল, আশা করব হয়তো কিছুটা তোমাদের তোমরা বিষয়টা সম্বন্ধে কিছুটা হলেও আন্দাজ পেলে যে কি হতে পারে যদি কোনো কেসে নাম থাকে। আর যদি এরপরেও কোনো কনফিউশন যদি না ক্লিয়ার হচ্ছে তো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি চেষ্টা করব আরও ডিটেলসে হেল্প করার। যদি আমার কোনো জিনিস পয়েন্ট হয়তো মিস হয়ে গেছে। আর সব থেকে বেটার হবে তোমরা তোমার নিয়ারেস্ট যে থানা, তুমি যে থানার আন্ডারে পড়ো সেই থানাতে গিয়ে যদি তুমি আলোচনা করো, ওনারাই তোমাকে সঠিক গাইডেন্স দেবেন। তোমার যেই কেসেতে তোমার মামলা হয়েছে সেই সমস্ত কেস বিচার করে তোমাকে যদি কোনো সুরাহা দেওয়া যায়, ওনারাই তোমাকে সবথেকে বেশি বেটার হেল্প করতে পারবেন। ধন্যবাদ।